হাই বন্ধুরা, ডেস্টিনেশন উইথ দেবাংশী তে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের এখানে ওয়ার্ল্ড ফেমাস জগদ্ধাত্রী পুজো, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর কিছু ভিডিও আর মায়ের কিছু ফটো। সবার আগে আমাদের ভদ্রেশ্বরে, মানে যেখানে আমি থাকি, তেঁতুলতলা মা রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নে পেয়েছিলেন। তেঁতুলতলা মায়ের ভিডিও থেকে আমি স্টার্টিং করছি। চন্দননগরের লাইটিং দেখতে পাবে, প্রসেশনের লাইটিং আর কিছু মায়ের ফটো দিয়ে ভিডিও, যেগুলো আমি শেয়ার করেছি। তোমরা এর মধ্যে এই ভিডিওর মধ্যে দেখতে পাবে, যেটা হচ্ছে আমাদের এখানকার ওয়ার্ল্ড ফেমাস লাইটিং চন্দননগরের, আর তার সাথে জগদ্ধাত্রী মা। তো চলো দেখতে থাকো, ভিডিওটা স্টার্টিং হচ্ছে। হাই ফ্রেন্ডস, আমি এখন তেঁতুলতলা, আমাদের ভদ্রেশ্বরের সব থেকে জাগ্রত, সব থেকে ফেমাস ঠাকুর, তো সেই তেঁতুলতলায় আছি। তোমরা দেখে নাও আমাদের সব থেকে আদি ঠাকুর, যেটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র পেয়েছিলেন, গৌরহাটি তেঁতুলতলা। তো দেখে নাও, মানে লাইভ আমি দেখাচ্ছি, তোমরা সবাই দেখো। দেখো, এটা হচ্ছে আমাদের মা, অ্যান্ড দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে। দেখতে পাচ্ছ কাতারে কাতারে লোক, আজকে নবমী, আজকে এসে সব এখানে মাকে দর্শন করতে এসছে। এবার আমি নিয়ে যাচ্ছি বলির জায়গায়, যেখানে আমাদের এখানে বলি হয়, কয়েক হাজার বলি হয়, সেই বলির জায়গা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে বলির জায়গা, যেখানে আজকে দুপুরে কয়েক হাজার বলি হয়েছে। এটা খুব পূর্ণ জায়গা, এখানকার মাটি, এখানকার মানে ধূপ চালানো, এটা খুব পূর্ণ, মানে পুণ্যার্থীরা এটা খুব পূর্ণ মানে। দেখতে পাচ্ছ কয়েক হাজার হাজার লোক আজকে এখানে এসছে, সবাই মাকে দর্শন করতে, কারণ আজকেই আমাদের লাস্ট পুজো, কালকে দর্শনী মা বিজয় হয়ে যাবে।
এখানে অনেক ভিড়, আর তোলা যাচ্ছে না। চলো টাটা। হাই করে দাও একবার, হাই করে দাও। আমার মা আর আমি বেরিয়েছি, সব লোক যাচ্ছে দেখো। মা তাকাও, মা তাকাও। দেখো এখানে সারা রাত ধরে পুজোর লাইন দেওয়া হয়, তাই পুরো ঘিরে দিয়েছে জায়গাটাকে। আমার ফটো তুলে দেবে এইখানে মসজিদের সামনে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মানকুণ্ডুতে, আমাদের এখানে মানকুণ্ডু বলে একটা জায়গা আছে যেখানে জগদ্ধাত্রী পুজো, চন্দননগরের আগে স্টেশন, খুব ভালো হয়। এটা হচ্ছে প্যান্ডেলটা কত সুন্দর করে করেছে দেখো। ওই দূরে দেখো মায়ের মূর্তি দেখা যাচ্ছে, আর এই পাশটা পুরোটাই প্যান্ডেল। আর আমরা যখন ঢুকেছিলাম তখন একদম ভোর 4টে, 3:30, 4টে বাজে। এই টাইমে এইরকম ভিড়, মানে বুঝতে পারছো যে এখানে জগদ্ধাত্রী পুজোর ক্রেজ কতটা বেশি। এই ভোরবেলা দেখো এতটা ভিড়, মানে তখন 3:30 বাজে। আমরা মানে সারা রাত করে মানে ঘুরে এই প্যান্ডেলটায় এই টাইমে ঢুকেছিলাম। এই টাইমে দেখো কত ভিড় প্যান্ডেলে এখনও, মানে এই হচ্ছে এখানকার জগদ্ধাত্রী পুজোর ক্রেজ। আর দেখো কত সুন্দর করে প্যান্ডেলটা করেছে। ওই দূরে মায়ের মূর্তি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মায়ের প্রতিমা, আমাদের জগদ্ধাত্রী মা। সবাই ফটো তুলছে, ভিডিও করছে। এই হচ্ছে মা। এটা আরেকটা প্যান্ডেল, এটারও মানকুণ্ডুরই একটা প্যান্ডেল। এটাও দেখো কত ভিড়, খুব সুন্দর করে প্যান্ডেলগুলো করে এখানে, মানে পুরোটাই থিমের ওপরে হয়। আর লাইটিংগুলোও তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। দেখো ওই দূরে মায়ের মূর্তি।
এটা পুরোটাই প্যান্ডেল। এতটা ভিড় দেখো, যেতে কত প্রবলেম হচ্ছে। আর কাজগুলো দেখো, শুধু প্যান্ডেলের কাজগুলো কত সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে। এত ভিড় যে যাওয়াটা মানে তোলা, যে ভিডিও করাটাই প্রবলেম হয়ে যায়। তাও আমি করেছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। এখানকার জগদ্ধাত্রী পুজো এতটাই ঐতিহ্যপূর্ণ, হিস্টোরিক্যাল, ওয়ার্ল্ড ফেমাস চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, যেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই দেখো মা জগদ্ধাত্রী। আমাদের মা জগদ্ধাত্রীর একটা ঐতিহ্য হচ্ছে মা সিংহের ওপরে বসে থাকেন আর নিচে হাতি থাকে, নিচে হাতি দেওয়া থাকে আর মা সিংহের ওপরে বসে থাকে। এটা আর একটা প্যান্ডেল দেখো, এটা আর একটা প্যান্ডেলের থিম। কত সুন্দর দেখো। এখানেও ভিড়টা দেখো কীরকম ভিড়। এই ভিড়ের মধ্যে দিয়ে প্যান্ডেলে প্রবেশ করতে হয় লাইন দিয়ে, প্রচুর লাইন পড়ে, লাইনে দাঁড়িয়ে অনেক কষ্ট করে প্যান্ডেলে প্রবেশ করতে হয়। প্যান্ডেলে প্রবেশ করার আগে বিশাল লাইন থাকে। লাইটিংগুলো দেখো কত সুন্দর দেওয়া আছে। আর প্যান্ডেলের কাজগুলো শুধু দেখো কত সুন্দর করে করা হয়েছে। ওই দূরে দেখো মা। দেখতে পাচ্ছ কত সুন্দর করে এখানে প্যান্ডেল হয়, প্যান্ডেলের কাজ হয় পুরোটাই থিমের ওপরে, প্লাস এত সুন্দর লাইটিং হয়। এই জন্যই চন্দননগরে জগদ্ধাত্রী পুজো এতটা ঐতিহ্যপূর্ণ। দেখো মা সিংহের ওপরে বসে আছেন, নিচে হাতি, যেরকম তোমাদের বলেছিলাম। এটা আরেকটা প্যান্ডেল দেখো। শুধু তোমরা হাতের কাজগুলো দেখো, প্যান্ডেলের থিমগুলো দেখো। মানে এক একটা থিম হচ্ছে ক্লাস। যেরকম কলকাতার দুর্গা পুজোয় হয় সেই রকম এখানকার জগদ্ধাত্রী পুজো। প্লাস এখানকার জগদ্ধাত্রী পুজো মেইন হচ্ছে আমাদের লাইটের জন্য এতটাই ফেমাস। বছরে একটা দিনের জন্য, এই 4টে দিনের জন্য সবাই ওয়েট করে থাকে। এ দেখো মা। কত সুন্দর এখানে মায়ের মূর্তি। প্যান্ডেলের ভিড় দেখো। আমি তোমাদের টাইমিংটা বললাম, তখন ভোর 3:30 4টে বাজে, 4টে 4:30 এরকমই হবে। এতটা ভিড় তখনও। সারা রাত এখানে ঠাকুর দেখা হয়, রাস্তা বন্ধ হয়ে যায়, নো এন্ট্রি হয়ে যায়। সারা রাত লোকেরা ঠাকুর দেখে ঘুরে ঘুরে। আর চন্দননগরে একদিনে ঠাকুর দেখে ওঠা সম্ভব নয়। মানে তোমরা যদি কেউ চন্দননগরে আসো, এই টাইমে জগদ্ধাত্রী পুজো হয় নভেম্বর ডিসেম্বরের এই টাইমটায়, নভেম্বরই স্পেশালি হয়, অক্টোবরের শেষ নালে নভেম্বর, এই টাইমে চন্দননগরে কখনো এসে দেখো জগদ্ধাত্রী পুজোর সময়। তোমরা এখানে নো এন্ট্রি হয়ে যায়, গাড়ি করে আসতে পারবে না,
এলে এখানে নয় তোমাদের মাঝরাতে মানে ভোরবেলার দিকে যদি বাইক নিয়ে আসতে চাও, বাইকে করে ভোরবেলার দিকে বেরোতে পারবে। এটা হচ্ছে প্যান্ডেলের দেখো ওপরে ফ্রন্টের পোর্শনটা, থিমটা। এবার লাইটিং স্টার্ট হচ্ছে, এটা দেখো লাইটিং এখানকার। তো যেটা বলছিলাম, তোমরা যদি আসো তাহলে ভোরবেলা 4টে 4:30 নাগাদ বাইক নিয়ে বেরিয়ে পুরোটা দেখতে পারো, আর না হলে হেঁটে দেখতে হবে এখানে, তাছাড়া আর কোনো অপশান নেই, কারণ পুরোটাই নো এন্ট্রি থাকে রাস্তায়। রাস্তায় পুরো নো এন্ট্রি হয়ে যায় বলে আর মানে পসিবল নয় যে গাড়ি করে ঠাকুর দেখা যাবে। এখানে মিডিয়া থেকে আসে, মিডিয়া থেকে এসে পুরোটা কভার আপ করে, ফিল্ম স্টাররাও আসে, এসে এখানে ফিতে কাটে। এ দেখো আরেকটা প্যান্ডেল, কতটা সুন্দর দেখলেই বুঝতে পারছো তোমরা, কত সুন্দর থিম। দেখো মানুষ দাঁড়িয়ে আছে, আদিবাসী। এগুলো পুরোটাই থিমে করা। দেখতে পাচ্ছ আগেকার দিনের মানুষদের, আদিবাসীদের পুরোটা করা, এটা পুরোটাই থিমে। কাজ দেখতে পাচ্ছ, এত সুন্দর প্যান্ডেল করা হয় এখানে। এতটা ভেতরটা অন্ধকার, যেহেতু এটা থিমের প্যান্ডেল তো ভেতরটা অন্ধকার, তাই তোমরা বুঝতে একটুখানি প্রবলেম হবে। দেখো অন্ধকারের মধ্যে লাল নীল লাইট জ্বালা হয়েছে ভেতরটা। এটা পুরোটাই প্যান্ডেলের ভেতর। এবার আস্তে আস্তে ঠাকুরের দিকে এগোনো হচ্ছে। এটা এখনো প্যান্ডেলের ভেতরেই আছি আমরা, বাইরে থেকে ঢুকছি। এগুলো সব চন্দননগরের। এই দেখো এই এতটা ঢুকে এবার ঠাকুর মা, এটা হচ্ছে মায়ের মূর্তি। দেখো লাইটিং, এটা হচ্ছে প্রসেশন চন্দননগরের, যেটা তোমাদের বলেছিলাম শুরুতেই যে মায়ের কিছু প্যান্ডেল মূর্তি আর প্রসেশন দেখাবো। এই প্রসেশনও হচ্ছে চন্দননগরের পুরো ওয়ার্ল্ড ফেমাস, মানে এখানকার লাইট অ্যাব্রোডে যায়, আউট অফ ইন্ডিয়া যায় চন্দননগরের লাইট। তার মানে বুঝতে পারছো যে চন্দননগরের লাইট কতটা ফেমাস। এটা হচ্ছে আমাদের এখানকার দশমীর প্রসেশন, শোভাযাত্রা যেটাকে বলে মায়ের। মানে পুরো ইন্ডিয়া কেন, বাইরে থেকেও লোক এসে এখানে এই দিনে সবাই এসে জড়ো হয় এই প্রসেশন দেখার জন্য, এতটাই ফেমাস এখানকার লাইটিং। দেখতে পাচ্ছ ভিড় কতটা হয়েছে। আর এই হচ্ছে শোভাযাত্রা, যেটা পুরো চন্দননগর ঘুরে সারা রাত, এই প্রসেশন মানে এই শোভাযাত্রা সারা রাত ঘুরে ঘুরে আমাদের চন্দননগরের স্ট্যান্ড বলে একটা জায়গা আছে, ওখান দিয়ে ঘুরে ভোরবেলা যে যে মায়ের মন্দির আছে, যে যে ঘাটে, গঙ্গার ঘাটে, সেখানে ভাসান হয়। দেখতে পাচ্ছ লাইটিংগুলো, এটা হচ্ছে আমাদের শোভাযাত্রার লাইটিং। এক একটা থিম অনুযায়ী লাইটিং হয়। কোনো কিছু যদি ইনসিডেন্ট হয় সেই অনুযায়ী লাইটিংগুলো করা হয়, বা এমনিও করা হয়। অনেক রকম লাইটিং হয়, যেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। বিভিন্ন রকম থিমের ওপরে লাইটিংগুলো হয়।
এতটা সুন্দর যেটা আমি বলে তোমাদের বোঝাতে পারছি না, যেটা নিজের চোখে যদি তোমরা না দেখো এই লাইটিং, মুখে বললে তোমরা বুঝতে পারবে না। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে কোনো বছরে একবার হলেও চন্দননগরের এই টাইমে, জগদ্ধাত্রী পুজোর টাইমে একবার এসে ঘুরে যাও এখানে। ঠাকুর, প্যান্ডেল প্রত্যেকটা মানে এখানে এই টাইমে অসম হয়। তার সাথে আছে এই শোভাযাত্রা মায়ের দশমীর দিন। এটা যদি নিজের চোখে না দেখো তোমরা বুঝতে পারবে না যে এতটা সুন্দর হয়, এতটা সুন্দর হয়। সারা রাত কোথায় কেটে যাবে নিজেই বুঝতে পারবে না। দেখতে পাচ্ছ এটা হচ্ছে শোভাযাত্রার লাইটিং। মানুষের ভিড় দেখলে বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়। সারা রাত লোক জেগে থাকে। দেখো লাইটিংগুলো দেখো কত সুন্দর করে করেছে। এরকম করে সারা রাত ঘোরে এই লাইটিং নিয়ে, দিয়ে ভোরবেলা অবধি এই ঘোরা হয়। সন্ধে 5টা-6টা থেকে আরম্ভ হয়ে যায় মায়ের যাওয়ার শোভাযাত্রার প্রস্তুতি। আর পুরো পুজোটায় ধরো ষষ্ঠী থেকে নবমী অবধি তো পুজোটা হয়, দশমীর দিন শোভাযাত্রা হয়। তো মোটামুটি সপ্তমী অষ্টমী থেকে এরকম লাইট সাজানো, লরি সাজানো আরম্ভ হয়ে যায়, প্রস্তুতি নেওয়া আরম্ভ হয়ে যায় এই শোভাযাত্রার জন্য। এমনকি এখানে চেয়ার ভাড়া পাওয়া যায়, আগে থেকে বুক করে রাখতে হয়। যাদের ধরো ফ্ল্যাট আছে, বাড়ি আছে, তারা তো নিজেদের ফ্ল্যাট বাড়ি থেকেই দেখতে পায় চন্দননগরে। আর যাদের ধরো বাইরে থেকে আসছে, বা যাদের ধরো রিলেটিভের বাড়ি আছে, বা যারা ধরো অন্য অন্য জায়গা থেকে এসে এই দিনে সেলিব্রেট করতে চায়, তাদের আগে থেকে চেয়ার ভাড়া করে রাখতে হয়। এখানে আগে থেকে বুক করে রাখতে হয়। তারা চেয়ারে বসে নিজেদের মানে ওই বাড়ির সামনে জায়গা করা থাকে, সেখানে চেয়ার ভাড়া করে সারা রাত এই প্রসেশন দেখতে পারে। আর না হলে ভিড়ের মধ্যে লাইন দিয়ে কষ্ট করে এভাবে দেখতে হয়। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, তোমরা যদি এখানে এসে এই প্রসেশন দেখো না, তোমাদের টাইমটা কোথা থেকে চলে যাবে, সারা রাত কোথা থেকে চলে যাবে লাইট দেখতে দেখতে তোমরা নিজেরা বুঝতে পারবে না। দেখো লাইটগুলো শুধু দেখো কত সুন্দর। কারণ এই লাইট ইন্ডিয়ার বাইরেও যায়। এটা হচ্ছে চন্দননগরের ফেমাস লাইটিং, যেটা তোমরা দেখছো। ভিড়টা দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারছো যে কতটা ভিড় আছে, কতটা মানুষ, কতটা ক্রেজ মানুষের এই প্রসেশন দেখার। আর এই দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে পুরো ঘিরে রেখে দেয়, যাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট না হয়। পুলিশও থাকে এখানে যথেষ্ট, যাতে মানুষের কোনো প্রবলেম না হয়। এই লাইটিংই হচ্ছে এখানকার ঐতিহ্য। বছরে এই 4টে দিনের জন্য
সবাই ওয়েট করে থাকে যে কবে নভেম্বর আসবে, কবে জগদ্ধাত্রী পুজো আসবে আমাদের এখানে। আমাদের এই চন্দননগরে দুর্গা পুজো অতটা মাহাত্ম্য রাখে না যতটা জগদ্ধাত্রী পুজো রাখে। যেটা কলকাতার মানুষের কাছে দুর্গা পুজোটা বেশি মাহাত্ম্য রাখে, আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে ততটাই মাহাত্ম্য। সারা বছর ধরে মানুষ এই দিনটার জন্যই ওয়েট করে থাকে কবে আসবে। লাইটিংগুলো দেখো তোমরা, যারা যারা চন্দননগরে আসোনি, যারা যারা এই টাইমে এই লাইটিংগুলো উপভোগ করতে পারোনি, তারা আমার ভিডিওটা দেখে একটা আইডিয়া পেতে পারছো যে কতটা সুন্দর হয়। তোমরা অবশ্যই এসে এই টাইমে দেখে যেও। আর কারা কারা কোথা কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের মধ্যে কারা কারা এসে দেখেছো এই জগদ্ধাত্রী পুজোর টাইমে এইখানে এসছো, তারাও আমাকে কমেন্টে জানিও কারা কারা দেখেছো। আর কারা কারা দেখোনি তারাও জানিও। যদি তোমাদের কোনো রকম ইনফরমেশান লাগে, যদি তোমাদের কোনো কিছু মনে হয় যে জানতে হবে, অবশ্যই আমাকে কমেন্ট করো। ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকবে, আমার ইনস্টাগ্রামের লিঙ্কও দেওয়া থাকবে। আমাকে অবশ্যই কমেন্ট করো, ইনস্টাগ্রামেও করতে পারো, এখানেও কমেন্ট করতে পারো। অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কারা কারা দেখেছো, বা তোমাদের কি কি ইনফরমেশান লাগবে, কি কি জানতে চাও, কোথায় কোথায় ঘুরবে, কিভাবে দেখবে, সমস্ত ইনফরমেশান আমি দিয়ে দেবো। আমাকে অবশ্যই কমেন্ট করে জেনো। আর তোমরা কারা কারা দেখেছো জগদ্ধাত্রী পুজো এসে এখানে, কারা কারা মায়ের এই শোভাযাত্রাটা উপভোগ করেছো সেটাও জানিও। আর যারা যারা দেখোনি তারা তারা অবশ্যই আমাকে মেসেজ করো, যদি কিছু জানার হয় আমি গাইড করে দেবো। কোনো রকম ইনফরমেশান দরকার করলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, পুরোটা তোমরা দেখে নিতে পারো বা আমাকে কমেন্ট করতে পারো। এতটা ভিড় দেখো, এখান থেকে এগোনো আর যাচ্ছে না। মানে এটা হচ্ছে জ্যোতির মোড়, জ্যোতি বলে আমাদের চন্দননগরে একটা জায়গা আছে জ্যোতির মোড়, যেখান থেকে এই মানে প্রসেশনের পরপর ঠাকুর আসছে, এটা তোলা হয়েছিল। এই দেখো ঠাকুর যাচ্ছে শোভাযাত্রায়, দেখো পর পর এরকমভাবে যেরকম লাইটিং আগে যায় প্রসেশনে, সেরকমভাবে এরকমভাবে ঠাকুরও যাচ্ছে পরপর। এই যে ঠাকুরের মূর্তি, দেখো কত বছর কোন ঠাকুর, 47 বছর হয়েছে এই ঠাকুরের, সেইগুলোও দেওয়া আছে। এক একটা করে ঠাকুর এরকমভাবে যায় সারা রাত ঘোরে, কোন ঠাকুর কত বছর বয়স হলো সেগুলোও দেওয়া থাকে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগে। যেই ঠাকুর তোমরা এতক্ষণ প্যান্ডেলে দেখলে সেইটাই শোভাযাত্রায় এইভাবে ঠাকুর যায়। যেরকম মুম্বাইয়ে গণেশ পুজো শোভাযাত্রা হয় আমরা সবাই জানি, ফেমাস, সেরকম এখানে জগদ্ধাত্রী পুজো এইভাবে যায় শোভাযাত্রা, এখানকার ফেমাস। দেখো পর পর এভাবে ঠাকুর এরকম করে এগোয়।
এক একটা ঠাকুর এগোতে অনেক টাইম লেগে যায়, পরপর লরি দাঁড়িয়ে থাকে সারা রাত এভাবে। একটা ঠাকুর এগোতে গিয়ে আর একটা ঠাকুর আসার পায় না, এতক্ষণই টাইম লাগে। দেখো পরপর আরও ঠাকুর দাঁড়িয়ে আছে, লাইটিং ঠাকুর সব দাঁড়িয়ে আছে। দেখো এটা হচ্ছে চন্দননগর জ্যোতির মোড়। এই জ্যোতির মোড়ে পরপর এভাবে লাইট যায়, শোভাযাত্রার ঠাকুর যায় এইভাবে প্রসেশন। আর ভিড় এতটাই যে তুমি এর থেকে কোনো জায়গায় যদি স্পেস নিয়ে একটু দাঁড়িয়ে যাও বা বসতে পারো, তার থেকে এগোনো সম্ভব না, এতটাই ভিড় হয়। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই টাইমে এই প্রসেশন দেখতে। লাইটিংটা দেখতে পাচ্ছ কত সুন্দর। একটা ঠাকুর এগোবে, তারপরে আরেকটা ঠাকুর এগোবে, এরকম করে 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 সারা রাত যায়। দেখছো পর 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 সব ঠাকুর দাঁড়িয়ে আছে। লাইটিংয়ের থিমগুলোও কত সুন্দর করে দেখো। লোক দেখতে পাচ্ছ, শুধু লোক দেখো, কত লোক দেখো। এই হচ্ছে মা, মানে এটা যখন দাঁড়িয়েছি তখন রাত্রির 12টা সাড়ে 12টা বাজে। তো লাইটিং দেখো, পরপর এরকম লাইটিং চলে আর ঠাকুর যায়। এত লোক পড়ে গেছে দেখো, পর পর লাইট এরকম দাঁড়িয়ে থাকে। তোমরা লাইটিংগুলো দেখছো কত, আমি সামনে থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। এতটা ভিড়ের মধ্যে তোলাটা একটু অসম্ভব হয়ে যাচ্ছে, তারপরেও আমি তোমাদের জন্য তুলে এটা শেয়ার করেছি যতটা ক্লিয়ারলিভাবে তোমরা দেখতে পারো। তোমাদের আগেও বললাম তখন রাত্রি 12টা 1টা বাজে, এই টাইমে এরকম ভিড়। দেখো মা এভাবে যায়,
এটা সবাই মানে প্রত্যেকটা প্রসেশন মায়ের চন্দননগর স্ট্যান্ডে ঢোকে। লাইটিং দেখো এইভাবে যায়। চন্দননগর স্ট্যান্ড থেকে মায় ঘুরে আবার সারা রাত ধরে ঘুরে ভোরবেলা ভাসান হয়। কত সুন্দর প্রসেশনের লাইটিংগুলো করে, তোমরা কেউ না এলে বুঝতে পারবে না। তাই আমার রিকোয়েস্ট, তোমরা একবার এসে এই টাইমে এই মজাটা উপভোগ করো। পুতনা ছেলেদের মতো দেখতে কৃষ্ণ মারছে, দেখুন ওটা কে? ওই কৃষ্ণ মারছে আগে ওই পড়া তো আছে ওটা কি? ওই কৃষ্ণ মারছে, কি সুন্দর। এটা তোলো না। বিদ্যালঙ্কার লাইট ভিডিওটা কীরকম লাগলো তোমরা জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, ভালোবাসা দিও, সাপোর্ট করো। সবাইকে অনেক অনেক ভালোবাসা।